উচ্চারণে গেছে গোষ্ঠগান বলি। আর চারণভূমিতে প্রেরণ লীলা, তার মানে ভগবান তার গোবৎসদিকে চারণভূমি মানে বৃন্দাবনের উৎকৃষ্ট তৃণভূমিতে তার নবলক্ষ গোধনকে চারণ করবার জন্য প্রেরণ করেছেন। এক অর্থ না, ওই জন্যে আজকের দিনে পৃথিবীতে যত সাবজেক্ট আছে, কাউকে যদি আপনি পিএইচডি করতে বলেন, ইংলিশ নিয়ে করবে, হিস্ট্রি নিয়ে করবে, ফিলোসফি নিয়ে করবে, বিভিন্ন সাবজেক্টে করবে, কিন্তু বেঙ্গলি নিয়ে কাউকে পিএইচডি করতে বলে করবেন, কারণ খুব কঠিন ভাষা বেঙ্গলি। আমরা যারা বাংলায় কথা বলি, বাংলা খুব কঠিন ভাষা। বাংলা ভাষা অত্যন্ত দুরূহ, দুষ্প্রাপ্য, আমাদের বোঝার অসুবিধা। তো আসুন আস্তে আস্তে আমরা চেষ্টা করি বুঝবার। কি করে বুঝব? আজুড়ে গৌরাম নিরে মনে কিভাবে উঠিল, ভবলি শ্যামলি বলি আমার প্রভু ডাকিতেই লাগিল। প্রভু ডাকিতে লাগিল, প্রভু ডাকিতে লাগিল, ও ধবলি শ্যামলি বলি প্রভু ডাকিতে লাগিল, ও ধবলি শ্যামলি বলি। কি বলে ধবলি শ্যামলি? লীলার ভিতরে প্রবেশ করতে হবে, বাইরে থেকে লীলার শুরু করলে কিছু বুঝতে পারবেন না। প্রথমে একটা কথা আপনাদের বলে রাখি, বৃন্দাবনে ভগবান যত লীলার আয়োজন করেছেন, বাইরে আয়োজন করেছেন আমাদের বোঝার সুবিধার জন্য। সমস্ত লীলা আমার এই বৃন্দাবনে আছে। বৃন্দাবন কতটা জায়গা? বৃন্দাবন ভূমির পরিমাপ কতটা? 84 ক্রোশ, তাই না? 84 ক্রোশ বৃন্দাবন। 60% রাজস্থান, 40% উত্তরপ্রদেশ। বৃন্দাবনের যে জায়গাটা, টোটাল বৃন্দাবনটা হলো 84 ক্রোশ। 84 ক্রোশ মানে 1 ক্রোশ কতটা রাস্তা জানেন? 1 ক্রোশ কতটা? ওই যে একদম মা আঙুল বের করেছেন। 1 ক্রোশ মানে 1 অঙ্গুল করে দিত, 1 ক্রোশ। আপনি যদি মাথা থেকে পা পর্যন্ত আপনার দেহটাকে মাপ দেন আপনার হাতের আঙুল দিয়ে, দেখবেন 84 আঙুল হবে। কোনোদিন একদিন মেপে দেখবেন নিজের হাতের আঙুল দিয়ে দেহটা 84 আঙুল হবে। হাতে মাপলে 3.5 হাত হবে দেহটা। তাহলে ওই বৃন্দাবনে 84 ক্রোশ পরিমিত, আর এই বৃন্দাবনে 84 ক্রোশ পরিমিত। যাহা নাই ওই বৃন্দাবনে, তাহা আছে দেহাশ্রিত বৃন্দাবনে। এই বৃন্দাবন বাইরে ভগবান আয়োজন করেছেন কেন? ভিতরকে বাইরে এনেছেন কেন? যাতে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি, হ্যাঁ এইগুলো হয়। তবে এইগুলো হয় বাইরে ভগবান দেখিয়েছেন কেন? ভেতরটাকে বোঝার সুবিধার জন্য, তাই না? তাহলে ভগবান দুজনকে ডাক দিয়েছেন ভবনী শ্যামলী বলে। কারা ভবনী, কারা শ্যামলী? বৃন্দাবনে ভগবানের দুটো গরু ছিল, একটা গরুর নাম ভবনী মানে সাদা গরু, আর একটা গরুর নাম শ্যামলী মানে কালো রঙের গাভী। বৃন্দাবনে রেখেছেন গৌরহরি। শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র নবদ্বীপে রাখছেন গৌরহরি, ওই ধবলী শ্যামলী বলে। মহাজন কাদের ডাক দিচ্ছেন? আর একটা কথা একটুখানি বলে রাখি আপনাদের, আমাদের শাস্ত্র যেভাবে অধ্যয়ন করা হয়েছে বা জানানো হয়েছে, প্রকাশ আছে, বিশেষ করে বেদ দুষ্প্রাপ্য। আমাদের বৈষ্ণব কবি গোবিন্দ দাস, বেদাবতী চণ্ডীদাস, রাধামাধব দাস, বিভিন্ন বৈষ্ণব কবিরা, তারা যদি এটা ট্রান্সলেট করে বাংলায় না করতেন, তাহলে ভগবানের লীলা আমাদের বোঝার ক্ষমতা হতো। অন্য লীলা বুঝতে হবে না। ভক্তকবি জয়দেব প্রণীত গীত গোবিন্দ আপনি পাঠ করবেন, গীত গোবিন্দ পাঠ করলে বুঝতে পারবেন বাংলা কথা কঠিন। কিন্তু বেদাবতী চণ্ডীদাস, গোবিন্দ দাস, বাসুদেব ঘোষ, বিভিন্ন কবিরা এই যে বাংলায় নিয়ে এসে আমাদের মতো সহজে বাংলায় বোঝার জন্য, বাঙালিদের জন্য বঙ্গানুবাদ করে আমাদের উপহার দিয়েছেন। তাই আমরা বৈষ্ণব পদাবলী বুঝতে পারি। সহসা বলা বললে হবে না, বৈষ্ণব পদাবলী খুবই সহজ না, খুবই কঠিন সাবজেক্ট।
আমাদের বঙ্গের সাহিত্যিকরা এটা আমাদের সহজ করেছিল। তো সেই রকম একজন সাহিত্যিক বাসুদেব ঘোষ মহাশয় লীলাস্বরণ করে তিনি লিখছেন, আমার গৌধরী কাদের ডাকছেন যেন, ধবলি শ্যামলী কারা যেন, তারা ধবলি বলে তারাই তো ধবলি, তারাই তো ধবলি, যারা কৃষ্ণ নামে ধরে বলি, তারাই তো ধবলি, কৃষ্ণ নামে ধরে বলি, তারাই তো ধবলি, যারা গৌর নামে ধরে বলি, তারাই তো ধবলি, গৌর নামে ধরে বলি, তারাই তো ধবলি। বুঝতে পারছেন? পারছেন না? আমি বুঝিয়ে দিই। আমার সঙ্গে কেউ কথা বলতে চান 10 মিনিট, 1 মিনিট, 5 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কথা বলতে চান, আপনি কারোর সঙ্গে কথা বলতে চান বা আমি কারোর সঙ্গে কথা বলতে চাই, যে যার সঙ্গে কথা বলতে চাই না কেন, মহাজন বলছেন যারা গৌর নামে, কৃষ্ণ নামে, নিতাই নামে, রাধা নামে বলি ধরে এই জগতে তারা ধরল। কিভাবে? ধরুন আমার শ্রদ্ধেয় সুজন দাদা, আমার অত্যন্ত কাছের মানুষ, ভাই বলি, দাদা বলি, বন্ধু বলি, যাই বলি, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ। আমি দাদা যখন আমি ফোন করি, হরে কৃষ্ণ দাদা বলি, দাদা রিপ্লাই করে হরে কৃষ্ণ দাদা, এই কথাটা 8 ঘন্টা কথা বললাম, 1 ঘন্টা কথা বললাম, তাহলে গুলি কি দিয়ে বললাম, আমার ওপেনিংটা কি দিয়ে করলাম, কথা শুরু কি দিয়ে করলাম, কৃষ্ণ নাম দিয়ে, তাই না? অনেকে আছে জয়িতাই, কেউ আছে জয় গৌর, কেউ রাধে রাধে, তাহলে শুরুটা করলাম ইষ্টের নাম নিয়ে। 1 ঘন্টা কথা বলবো, 2 ঘন্টা কথা বলবো, সম্পূর্ণ করুন ইষ্টের নাম নিয়ে। ঠিক আছে জয়িতাই, জয় গৌর, দাদা রাখি। এটা যারা আদর্শ মেনেছে, আমাদের যদি একটা ফোন করে, ফোন করলে আমরা কি বলি, হ্যালো, কেন বলতে হবে হ্যালো, কেন হ্যালো বলতে হবে? এই হ্যালো কথাটা আমরা কেন বলি, এটা নিয়ে বলতে গেলে আমাকে ঘন্টাখানেক সময় লাগবে। এই হ্যালো কে, প্রথম কে কাকে হ্যালো বলেছিল, টেলিফোনের আবিষ্কার টোটাল আমি জানি। হ্যালো একটা মেয়ের নাম, আমি আর বলবো না, কথাটি আপনাদের বুঝিয়ে দিলাম। যা কথাটা আমেরিকান একজন সাহিত্যিকের পরে বলবো এক সময়, আজকে বলি অন্য কথা। হ্যালো আমায় কেন বলতে হবে? কেউ ফোন করেছি, আমি কৃষ্ণ ভক্ত, ফোনটা রিসিভ করে বললাম হরে কৃষ্ণ বলুন, কথা শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল হরে কৃষ্ণ না, ফোন শেষ হয়ে গেল। আমি কালী ভক্ত, ফোন করলে বলুন জয় তারা, সমস্যা কি আছে? আমাকে মাঝে মাঝে আসলে আমার সঙ্গে সবাই নেই, শৈব, ব্রাহ্মণ, বৈষ্ণব, রামভক্ত সবার সঙ্গে বললি, কোন কালী ভক্ত যদি ভাই ফোন করে, সে কি বলবে? সে আমাকে হরে কৃষ্ণ বা জয় নিতে বলবে না, সে কি বলবে? জয় তারা, কোনো সমস্যা নেই। সে কালী মায়ের সাথে শিব ভক্ত, সে কি বলবে? জয় শিব সঙ্গ, কোনো সমস্যা নেই। যে গণপতি বাবার ভক্ত, সে কি বলবে? গণপতি বাপ্পা মৌরিয়া, কোনো সমস্যা নেই। আমি বৈষ্ণব, আমি কি বলবো? জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। এই যে শুরু আর শেষ, যারা কৃষ্ণ নাম, গৌর নাম, রাধা নাম, নিতাই চাঁদের নাম নিয়ে করে, এই জগতে মহাজন বললেন তারাই হলো ধবলি, যারা বুড়ি ধরে কৃষ্ণ নাম দিয়ে। কারোর কোথাও যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন। ধবলি শ্যামলী বৃন্দাবনের দুটো গুরু মাত্র নয়, এই অভ্যাসটা যারা করেছে, এই অভ্যাসটা যারা করেছে, বাড়িতে প্রত্যেক ছেলে মেয়েকে আমাদের এই শিক্ষাটা দিতে হবে। আমরা তো ছেলে মেয়েকে বাবা মায়ের এই আনকালচার বানিয়ে ফেলি, আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দিই,
পুঁথিগত বিদ্যায় পারদর্শী করি, পারমার্থিক করে চিন্তা ভাবনা করেন না। এটা যারা করেছেন, যারা এই গুলিটা ধরিয়েছেন, মহাজন তাদের করলেন, তারাই হলো ভগবনী। কি মা বুঝতে পেরেছেন? ছেলে মেয়েদের সাথে কিরকম করে কথা বলতে হয়, ছোট বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয়। অনেক মায়েরা দেখি ছোট বাচ্চাকে কোনো পাত্তাই দেয় না। এটা কি ব্যাপার? না, আপনি আপনার ছেলেকে বা মেয়েকে যেমন সম্মান দিয়ে মানুষ করবেন, যেমন সম্মান দেবেন, পরবর্তীতে ওই সন্তান আপনাকে একই রকম সম্মান দেবে। ছেলে মেয়েকে সম্মানের সঙ্গে বড় করলে, মানুষ করলে, শাস্ত্রে বলেছে বাবা মায়ের পুণ্য হয়, তার জন্য পুণ্য লেখা হয়ে যাবে। ছেলে মেয়ে বড় হয়ে বাবা মাকে দেখবে কিনা ওটা তার ব্যাপার, সে কতটুকু পুণ্য সঞ্চয় করবে ওটা সেই চিন্তা করবে। আমি জন্ম দিয়েছি, আমি মানুষের মতো মানুষ করলে আমার পুণ্য অর্জন হবে। এটা শাস্ত্রে বলেছে সন্তানকে সম্মান দিয়ে মানুষ করলে বাবা মায়ের পুণ্য হবে। আর যে বাবা মা সন্তানকে সম্মান দিয়ে মানুষ করবে, সেই সন্তান পরবর্তীতে বাবা মাকে ছেড়ে যাওয়ার জন্য দুবার ভাববে, দুবার চিন্তা করবে। আর যারা কুকুর ছাগলের মতো সন্তানকে মানুষ করবে, তাদের চিন্তা করতে হবে না, একটা সময় পরে ওই সন্তানের আপনার কাছে থাকবে না, ভাববে না, থাকতে পারে না। তো সন্তানদের আমরা কি করে শিক্ষা দেবো? ছোট সন্তানদের কি বলে শিক্ষা দিতে হবে? সকালবেলা হাত জোর করে কৃষ্ণ নাম করতে হয়, বড়দের শ্রদ্ধা করতে হয়, বড়দের প্রণাম করতে হয়, ঠাকুর মন্দিরে প্রণাম করতে হয়, তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয়, তুলসী দেবীকে মাথায় নিতে হয়, গলায় তুলসীর মালা করতে হয়। সেগুলি হলো সামাজিক শিক্ষা, সামাজিক শিক্ষা। আমরা তো চলে যাবো, সমাজকে কি দিয়ে যাবো? আপনি একজন সন্তানকে পৃথিবীতে নিয়ে এসেছেন, তাকে আপনি কি বানিয়ে যাবেন? যাদের এই ভুলিটা, এইগুলো আপনারা খুব ভালো বুঝতে পারবেন। কোনো ধামে গেলে নবদ্বীপ, বৃন্দাবন, মায়াপুর এইসব ধামে যাবেন, বেশ মাসখানে থাকবেন, তখন বুঝতে পারবেন। বৃন্দাবনে মায়েদের বলেও বাচ্চা আছে, তারাও সন্তান বড় করে। ছোট বাচ্চা মা কাজ করছে, পথ দিয়ে দেখে যেতে দেখে, বাড়িতে দেখে যেতে দেখে রাধে রাধে, বৃন্দাবনের সম্বন্ধ তো রাধে রাধে। তো মায়ের বলে বাচ্চা এখনো কথা বলতে শেখেনি, মা ওই যে রাধে রাধে বলে, বাচ্চা আবার একা একা বলে রাধে রাধে রাধে। ও এখনো রাধে রাধে বলতে শেখেনি, তবু রাধে রাধে কেন মা মা বলে। ও মনে শুরু করেছে, কি নাম দিয়ে মনে শুরু করেছে? রাধা নাম। নবদ্বীপে যাবেন, মায়ের কোলে বাচ্চা, মা গৃহকর্ম করছে, যাকে দেখছি যাকে তাই। ও বাচ্চাকে কথা বলতে শেখেনি, তবু শিখছে। তাই উচ্চারণ হচ্ছে না, তবু বলছে একদিন উচ্চারণ হবে। এই যে গুলি ধরেছে মহাজন তাদের করলেন, তারাই করে ভগবতী। আমরা বাচ্চাদের কত সুন্দর শিক্ষা দিই সকালবেলা। হ্যাঁ, এই বাচ্চাগুলোকে মৃত্যুর পথে এগিয়ে দিচ্ছি। পড়াশোনা করো, ভালো একটা ইংরেজি সেন্টেন্স বলো। আমরা বাচ্চাকে যদি একটা ইংরেজি সেন্টেন্স বলতে বলি, সে যদি বলে খুব আনন্দ হয়। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলো, বাচ্চা যদি বলে খুব আনন্দ হয়। যদি একবার কোনো বাচ্চাকে বলি না বাবা সকালবেলা উঠে একটু গুরু বন্দনা করো, তো একটু গুরু বন্দনা করো, আশ্রয় করিয়া ভজন শ্রীগুরু চরণে দেখা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমগণ। এটা আমরা শিক্ষা দিলাম। একটা ইংরেজি সেন্টেন্স বলো, আমার খুব খুশি। হ্যাঁ, আমার ছেলের পিছনে মাসে 15,000 টাকা খরচ করে লাভ হচ্ছে। একবারে বলি না যে সকালবেলা একটু গুরু বন্দনা করো, সন্ধ্যেবেলা একটু তুলসী বন্দনা করো, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা হব, এই অভিলাষী একবার বলো বাবা। সন্তানকে তো নষ্ট করে বাবা মা। একজন সন্তানের বিপদগামী হওয়ার পেছনে সব থেকে বড় অবদান বাবা মায়ের। এটা মানুন। যদি বাবা মা একজন সন্তানকে সুশিক্ষা না দিতে পারেন, তাহলে তৈরি থাকুন আগামী দিনে আমি সনাতনী, আমি হিন্দু, এটা পরিচয় দেওয়ার জন্য একজনকে পারি। আমার কথা মিলিয়ে গেল। এখন থেকে সুশিক্ষা দিন, জাগতিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা দিন। এটা যারা দিয়েছে তাদের অবশ্য মহাজন বলেছেন, তারাই হলো ভগবতী। মাঝে মাঝে হরিসভায় আমি দেখি বাংলাদেশে
এই ছোট ছোট পিচ্ছি বাচ্চাগুলো এসে এমনি করে হাত লাগিয়ে দেয়, বুকে আলিঙ্গন দেয়, আহা বুকটা আমার ভরে যায়। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করি, কোনো মায়ের সন্তানগুলো দুঃস্বপদে পথে হতো, চরণে শুনে বড় প্রণাম করে, চরণে ভুলে নেয়। বুঝতে হবে ওটা একজন শিক্ষিত জ্ঞানী ভক্ত মায়ের সন্তান। বাংলাদেশে অনেক কীর্তন আসলে দেখি ছোট ছোট বাচ্চারা হাতে করে 100 টাকা নিয়ে সে টাকাটা দিয়ে হাতগুলো বাড়িয়ে দেয়, মানে আমাকে একটু বুকে জড়িয়ে ধরো বা মা। বুদ্ধিগত বিদ্যায় পারদর্শী করা সহজ, কিন্তু পারমার্থিক বিদ্যায় পারদর্শী করাটা বড় কঠিন। মায়ের সঙ্গে সন্তানের কথা হচ্ছে, মা বলছে সন্তানকে হরে কৃষ্ণ বাবা প্রসাদ নাও। সন্তান মাকে ডাকছে হরে কৃষ্ণ মা আমায় কিছু আহার দাও, কিছু খাবার দাও। এগুলো কানে শুনলে অন্তরটা বরং সুখে ভরে যায়। এই আচরণ যাদের মধ্যে তারাই তো ভবনী বৃন্দাবনের কিন্তু করুণা। আমরা শুধু কীর্তন শুনেছি, কীর্তনের ভিতরে প্রবেশ করতে পারি না। আমরা শুধু ঘোষা খেয়েছি, শ্বাস পাইনি। নারকোল যা, নারকোলের ছোবরা কি তা বলুন তো? নারকোলটাকে নেবেনি, ছোবরাটাকে বাদ দেবে না। সেই ছোবরা কি নারকোলের অংশ নয়? আমার কথা ভালোভাবে বুঝবেন, বুঝতে না পারলে আমার কোনো মূল্য থাকবে না। আচ্ছা, আপনি কি ছোবরাকে বাদ দিয়ে নারকোল ভাবতে পারেন? পারেন না। শ্বাসকে বাদ দিয়ে নারকোল ভাবতে পারেন? পারেন না। নারকোলের মালাকে বাদ দিয়ে নারকোল ভাবতে পারেন? পারেন না। নারকোলও যা, মালাও তা, ছোবরাও তা। এইবার বলুন তো, নারকোলের শ্বাসে যে স্বাদ, ছোবরাই কি সেই স্বাদ পাবে? আপনাকে নারকোল না দিয়ে নারকোলের ছোবরা খানিকটা তুলে দিলাম যে বাবা এটাই নারকোলের তো অংশ, এইটা খাও। আপনি আমাদের বকা দেবেন না? এই কি এই কি খাও না, তো ছোবরা খাওয়া যায় না? খাওয়া যায় কি শ্বাসটা, কিন্তু কোনোটাকে বাদ দেওয়া যাবে না। শ্বাসটাও নারকেলের অংশ, নারকেলের মালাটাও নারকেলের অংশ, আবার নারকেলের ছোবরাটাও নারকেলের অংশ। অংশ তো বাবা, কাউকে বাদ দেওয়া যাবে না। তো আমরা শুধু ওই ছোবরাটাকেই সারা জীবন চুষেছি, ভিতরে প্রবেশ করে আর শ্বাসের রসটাকে আসলে করতে ব্যর্থ হয়েছি। এখন একটু চেষ্টা করবো যে শুধু ছোবরা নয়, ভেতরটাতে প্রবেশ করবো। আমার ভগবান কাদের ডাকছেন? ভিতরে প্রবেশ করুন। তাদের ডাকছেন যারা এই অবস্থাটাকে মেনে নিয়েছে। তারপর ধবলে বুঝলাম শ্যামলিকারা। মহাজন বললেন শ্যামলিকারা যেন বলে তারাই হলো তারাই হলো শ্যামলী, যারা সাম্যভাব অবলম্বনী, তারাই হলো যাদের গুলি ধরে রাধা নামে, কৃষ্ণ নামে, নামে। শ্যামলিকারা যারা সাম্য স্বভাবের মধ্যে। একটুখানি বিচর্যের বিষয়, একটুখানি বিচার বিবেচনা করে দেখতে হবে। দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে, কিছু মানুষ এই জগতে আছে, তার কপালে তিলক আছে নেই এটা বড় কথা না, তার গলায় তুলসীর মালা আছে কি নেই এটা বড় কথা না, সে কাপড় পরেছে কি পরেনি এটা বড় কথা না, সে ধুতি পাঞ্জাবি পরেছে কি জামা প্যান্ট পরেছে এটা বড় কথা না। বড় কথা কি জানেন? সব থেকে বড় কথা তার দিকে তাকালেই, তার দিকে নজর করলেই, তার বদনটা দর্শন করলেই অন্তরটা ইচ্ছে হয় তার সঙ্গে দুটো কথা বলবে। আপনার প্রাণ বলবে, আপনার আত্মা বলবে।
একে বলা হয় শান্ত স্বভাবের সাম্য ভাবের মূর্তি। এই মূর্তিটা নারী পুরুষ দুজনের মধ্যে থাকে। শুধু একটা কথা আপনাদের বলি, আমি দূর থেকে কাউকে দর্শন করলাম না। এই সাম্য ভাবে মানুষকে দূর থেকে দেখলে অনেক দূরে তার কাছে যেতে পারছি না। ওই দূর থেকে দর্শন করলে দেখবেন আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার মাথাটা আপনাকে বাঞ্ছনের মতো হয়ে গেছে। এরকম সাম্য স্বভাবের কিছু মানুষ জগৎ আছে, আবার কিছু মানুষ আছে তার সঙ্গে কথা বলতে গেলে আপনার বিরক্তি লাগবে। সে যদি পথ দিয়ে হেঁটে যায় আপনি ঘরের মধ্যে ঢুকে যাবেন, কেন? যাতে কথা বলতে না পারে। তাহলে কারোর সঙ্গে কথা বলতে গেলে প্রাণ এগিয়ে যায়, দূর থেকে তাকে দেখে মনে হয় দুটো কথা বলে যাই। আবার কেউ আছে তার সঙ্গে কথা বলতে গেলে বিরক্তি হয়। একই মানুষের মধ্যে দুটো ভাব। এই সাম্য ভাবের মূর্তি যারা মহাজন তাদের বলেছেন তারাই হলো শ্যামলী। মা বাড়িতে শাশুড়ি মা আছে, বৌমা আছেন, দেখা যাবে তার মধ্যে বৌমা সাম্য ভাবের মূর্তি, শাশুড়ি মা সাম্য স্বভাবের মূর্তি নয়। শাশুড়ি মা কঠিন প্রকৃতি, কথাবার্তা কঠোর নিরস, কিন্তু বৌমা তেমন নয়। অনেক বাড়িতে আমি দেখেছি। সেক্ষেত্রে কি হয়, বৌমা যদি শাশুড়ি মাকে বারবার ওই কথাটাই বলতে থাকে, একরকম করে কথা বলতে থাকে, তাহলে দুজনে এক বাড়িতে বাস করতে পারবে। দুজনের একজন যদি সাম্য ভাব সম্পন্ন হয়, দুজনের একজন যদি সাম্য স্বভাবিক হয়, দেখবেন একদিন, দুদিন, 15 দিন, 1 মাস, 1 বছর যেতে যেতে যিনি কঠিন প্রকৃতির ছিলেন তিনি আপনার থেকে নরম হয়ে গেছে। কারণ সাম্য মূর্তির কাছে সবাইকে হার মানতে হবে। যারা সাম্য স্বভাবের মানুষ তাদের কাছে সবাই হার মানে। আমায় মারবে তো, আচ্ছা মারবে। ও আমায় 2 কথা বলবে তো, আমায় বললে তো ভালো হবে, শান্তি পাবো। দেখবেন একটা দিনের পরে বলবে কেন ওকে আঘাত দিলে আমার কষ্ট। এই সাম্য স্বভাবের মানুষগুলোকে বৈষ্ণব মহাজন নিদর্শন করছেন জগতে। তাদের কাছে যে খবরই সামনে করে আছে তাদের, যারা কৃষ্ণ নামের গুলি ধরে আর যারা সামনের প্রতিমূর্তি তাদেরকে ডাকছেন। ডাকছেন কি, ডাকার উপকরণ কি? সেখানে মনে
ধীরায় বাচকি হই হই রবে হই হই আমি তারি হই তারি হই আমি তারি হই তারি হই যে বলিবে হই হই আমি হই তারি হই যে বলিবে হই হই তারি হই তারি হই আমি তারি হই তারি হই আমি তারি হই তারি হই যে আমার হয় আমি তার হই তারি হই তারি হই যে আমার হয় আমি তার হই তারি হই তারি হই বিদায় করে হই তারি হই তারি হই ওমা ভালোবাসলে ভালোবাসে এটি জগতের নিয়ম আদর করলে আদর করে কথা বললে কথা বলে এটা আমাদের জগতের নিয়ম আপনি আমাকে আদর করুন কথা বলুন ভালোবাসুন যত্ন করুন আমি আপনাকে আদর করবো ভালোবাসবো কথা বলবো যত্ন করবো এটা জগতের নিয়ম আচ্ছা বলুন আমার গৌর হরি আর আমরা সবাই এক আমার গৌর হরির নীতি আদর্শ আর আমাদের নীতি আদর্শ এটি এক কারণ আমরা হলাম স্বার্থপর সমাজে বাস করি আমরা স্বার্থপর সমাজের মানুষ তাই না? আপনি আমাকে যত্ন করলেন বাড়িতে রাখলেন ভালো মন্দ খাওয়ালেন অনেক খাতির করলেন আমি আপনার অনেক প্রশংসা করলাম বাহবা দিলাম আপনি বড় ভালো মানুষ ও এত যত্ন করেছেন এত আমাকে খেতে দিয়েছেন এত যত্ন আপনি ভালো মানুষ আর যদি আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে আপনি কথা না বলেন তাহলে আমি কি বলবো ভালো মানুষ তা আপনি আমার সঙ্গে কথা বলেননি বলে আপনি খারাপ মানুষ হয়ে গেলেন এটা আমাদের স্বার্থপর জগতের নিয়ম আমার গৌর হয়েছিলেন এই নীতি বিবাদী তিনি এই সম্পূর্ণ এই নীতিটার বিবাদী যেমন গৌর হরি তাদেরকেই বেশি ভালোবেসেছেন যারা গৌর হরিকে ভালোবাসেনি গৌর হরি তাদের বুকে জড়িয়ে ধরেছেন যারা গৌর হরিকে বুকে চাইনি গৌর হরি তাদের কথা ভেবেছেন যারা কখনো গৌর হরির কথা ভাবেনি কারণ আমার গৌর হরি নীতি আদর্শ আর আমাদের সাধারণের নীতি আদর্শ এক আদর্শ নয় আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন কলিযুগে সন্ন্যাস নেই কলিযুগে সন্ন্যাস নাই শাস্ত্র নিষেধ করেছে কলিযুগের সন্ন্যাস হবে না চারটি বর্ণাশ্রমের সন্ন্যাস কলিযুগের জীবের জন্য নয় তো মহাপ্রভু নিলেন আরে মহাপ্রভু সন্ন্যাস নিলে কি তার সন্ন্যাস না নিলেই বা কি সাক্ষাৎ ব্রহ্ম যিনি ব্রহ্মের প্রতিমূর্তি আলোর রসমঞ্জ রসের মূর্তি যিনি তার সন্ন্যাস নিলেও যা না গিয়ে সে তথাপি তিনি লোকচক্ষে অন্তরালে নিজেকে সন্ন্যাসী করে জগৎকে শেখালেন কেন শেখালেন জগৎ আমাকে দেখে তোমাদের শিখতে হবে একজন ভক্তের নীতি আদর্শ তার জীবনচরী কেমন হওয়া উচিত মায়েরা আমার গৌর হরি মাত্র 24 বছর বয়সে অভাগিনী মাকে কাঁদিয়ে সত্যি 37 রমণী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে সন্ন্যাসী চলে গেছিলেন সারা নবদ্বীপে কাঁদিয়ে সন্ন্যাসী গেলেন কাউকে সঙ্গে নিলেন না কেন কেন প্রভু সন্ন্যাসী নেই না নাম প্রচার জীবশিক্ষা প্রভু চাইলেই করতে পারতেন যদি সাক্ষাৎ ব্রহ্ম
সন্ন্যাস নিলেন কাদের জন্য জানেন? আমাদের মতো কয়েকজন মানুষের জন্য, গুটি কয়েক মানুষের জন্য। চৈতন্য চরিতামৃত বলছে, গুটি কয়েক জীবন লাগি প্রভুর রহিম সন্ন্যাস। এই গুটি কয়েক জীবের মধ্যে কারা ছিল? ন্যায়রত্ন, তর্কালঙ্কার, বিদ্যারত্ন, বিদগ্ধ ব্রাহ্মণগণ, পাশক্য বলয় চাট্টাজি, নগরপাল, জগাই মাধাই, এইরকম করে কয়েকজন মানুষ প্রভুকে মেনে নিতে পারে। প্রভু চিন্তা করলেন, আমি যে প্রতিজ্ঞা করেছি রাম আদি অবতারে অধীনানা অস্ত্র ধরে অসুরীতে করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মানিব, নাম দিয়ে প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সভা। তাই প্রভু মনে মনে চিন্তা করলেন যে আমাকে ঘরে বসে থাকলে হবে না, আমার সন্ন্যাসী হতে হবে। নিদায় চান বললেন, কেন ভাই তুমি কেন সন্ন্যাসী হবে? বলে, দাদা যারা যারা আমার বিরুদ্ধচারণ করে আমি তাদের উদ্ধার করবো কি করে? আমি যে জীবনে প্রতিজ্ঞা করেছি আমার অবতারকালে একজনও মানুষ থাকবে না যে কৃষ্ণ প্রেম পাবে না। বলে, ভাই নিদায় চান বললেন, ভাই যদি দু একজন তোমায় না মানে, যদি দু একজন তোমায় উপেক্ষা করে তাহলে কি এসে গেছে? তাই বলে তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে? বলে, হ্যাঁ যাবো না। কেন যাবো দাদা? আমার একটাই মাত্র উদ্দেশ্য, যারা আমি নদিয়ার নিমাই বলে আমায় মানতে পারে না, আমি নদিয়ার নিমাই বলে আমার চরণে প্রপন্ন হতে পারে না, আমি যদি সন্ন্যাসী হই তারা নিমাই জ্ঞানী না হোক, যদি সন্ন্যাসী জ্ঞানী হলেও একবার আমার চরণে প্রপন্ন হই, আমি তাদের উদ্ধার করে ভগবানের নিত্যধামে পাঠাতে পারি। তাই তিনি সন্ন্যাসী হয়েছেন আমাদের জন্য। কারণ আমরা সন্ন্যাসী দেখেই প্রণাম করবো, সন্ন্যাসী হলেই তাকে প্রণাম করবো তো, আর সন্ন্যাসীকে প্রণাম করা মানে তার পরবর্তী লাভ হবেই হবে। কলিযুগের জীবের জন্য ভগবত প্রাপ্তির দুটি মাত্র মাধ্যম, অন্য কিছু না, দুটো মাধ্যম। কি? একটা হলো নাম আর একটা হলো প্রণাম। নাম আর প্রণাম। এই দেখবেন আমরা হরি সবাই গেলে নির্বিচারে, ছোট বড় উঁচু নিচু ব্রাহ্মণ পণ্ডিত কাউকে বিচার করি না, নির্বিচারে সবাই সবার চরণে পরিবার করে সবার চরণ থেকে মাথায়। কেন বলেন তো? মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছে কলিযুগের মানুষের মুক্তি দুটো পথ আমি বলে দিলাম, একটা হলো নাম আর একটা হলো প্রণাম। তোমরা যে যাকে পারো তার চরণ ধরে মাথায় নাও, অবশ্যই কৃপা হবে। আর যেখানে যে অবস্থানে যে পরিস্থিতির মধ্যে থাকো তোমরা মুখে নাম উচ্চারণ করো, নাম নাও, তাহলে তোমার মুক্তি। নামই বিশ্বাস চৈতন্য রসবিক পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিনাত্ম নাম। যেই নাম সেই কৃষ্ণ, ভয় নিষ্ঠা করি নামের সহিত আছেন আমল স্ত্রী। ওই জন্য কলিযুগের জীবের মুখ্য দুটি উপাদান, একটা হলো নাম আর একটা হলো প্রণাম। তাই যদি আমায় প্রণাম না করে, আমার চরণে মাথা নত না করে, আমি উদ্ধার করবো কি করে? তাই তো প্রভু সন্ন্যাসী বলে। তাই মহাপ্রভু কলিযুগের উপাস্য ভগবান তিনি জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন নিজের আচরণের মাধ্যমে। ডাক দিচ্ছেন কালে ভগবতী সামনে কি বলে? সিঙ্গা বেনু বাজিয়ে। এখানে সিঙ্গা নাই, বেনু নাই, মুরলি নাই, তার অনুরূপ বদনের শব্দ করে সবাইকে আহ্বান করছে। এই ধ্বনি শুনল কারা? গৌরামায় সুন্দরানন্দ সঙ্গীতানন্দ
কাজ এইখানে। মহাপ্রভু যত পার্শ্বদরা তারা আমার মহাপ্রভুর আহ্বান শুনে সবাই সচিমায়ের অঙ্গনে এসে দাঁড়িয়েছে। এই দেখুন, পরিচিতি অপরিচিতি, চেনা অচেনা, জানা অজানা, মানুষ সামনে কি করে আগে পরিচয় করে না? আমরা কি বলে পরিচয় দিই? বাবা নতুন দেখছি, বাসা কোথায়, এসেছেন কোথায়, বলি না? পরিচিত হই, তারপরে কথা বলবো। এরা হলো জাগতিক জগতের পরিচয়। আপনারা যদি আমার পরিচয় জিজ্ঞাসা করেন, আমি কি বলবো? আমার বাসা অমুকখানে, আমার এই নাম, এই বাবা, এই আমার গ্রাম, এই আমার থানা, এই আমার রাজ্য, এই আমার দেশ, পরিচয়। আর বৈষ্ণব জগতের পরিচয়টা একটু আলাদা। বৈষ্ণব জগতের পরিচয় তা নয়। বৈষ্ণব জগতের পরিচয় মহাপ্রভুর পার্শ্বদরা শিক্ষা দিচ্ছে জগৎ। এই মহাপ্রভুর আহ্বানে যত পার্শ্বদরা যেই সচিমায়ের অঙ্গনে এসে দাঁড়ালেন, মুখে কেউ কোনো কথা বললেন না, সবাই এসে দাঁড়ালেন। মহাপ্রভু ডাক দিয়েছেন, বদন বাজিয়ে এসে দাঁড়িয়েছেন। যত পার্শ্বদরা সবাই মৌন, সবাই মৌন। মৌন মানে সবাই চুপ। একে একে কি করছেন জানেন? একে একে যে যার সম্মুখে যে দাঁড়িয়েছে, একে একে হাঁটু মেরে বসে একে অপরের চরণ প্রভুকে জড়িয়ে এসেছে। উদ্দেশ্য কি? এটা হলো বৈষ্ণব জগতের পরিচয়। বৈষ্ণব নিজেকে পরিচয় দেবে কিসে জানেন? তার আচরণ দিয়ে। বৈষ্ণব হবে দৃঢ়তার মূর্তি, বৈষ্ণব হবে ভাবের মূর্তি, বৈষ্ণব হবে ভক্তির মূর্তি। বৈষ্ণব কখনো কারোর কাছে উঁচু হয়ে দাঁড়াবে। যে যতখানি জগতে নিচু হতে পেরেছে, সে ততখানি বৈষ্ণবতা অধিকার করেছে। এই মহাপ্রভুর পার্শ্বদে এসে এক এক সবাই চরণতলে বসে পড়ছে। যে তার সম্মুখে যারা বসে পড়ছি জানেন, সারা দিনের শেষে, সারা রাতের শেষে প্রভাত সময় গৌর ভক্তের চরণ দর্শন হয়েছে। তো এই ভক্তরা একে অপরের চরণতলে বসেছে কেন? চরণের ধর্মে সম্বোধন। আমি যে ভক্ত, তুমি যে ভক্ত, তার পরিচয় হবে ভক্তের সম্বোধন। ভক্তের চরণের তলে বসে বললেন, রামাই সন্ধ্যানন্দ সঙ্গে নিত্যানন্দ কবিদাস অবিরাম, সবাই আনন্দ। সবাই এসে দাঁড়ালেন। সচিমাইরাম মনে দাঁড়িয়ে করছে, সাধু সঙ্গে পেল সারা রাতের মনি। তাই ভক্তের চরণ তলে বসে তারা নিবেদন করলে, ভক্তকে দিনের কাজ শুরু করবো। এই দেখুন মা, আমি প্রথমে বলেছি, আবার বলি, দিনের কাজ শুরু করুন কৃষ্ণ নাম নিয়ে, ভক্ত সঙ্গ করে দিনের কাজ শেষ করুন কৃষ্ণ নাম নিয়ে, ভক্ত সঙ্গ করে। এই গৌর ভক্তরা জগৎকে শিক্ষা দিচ্ছেন। আমরা তো নাম প্রচারে যাবো, মধুর হরি নাম করবো। এই ভক্তের চরণের কাছে এসে বসেছি, একে অপরকে জানিয়ে দিলেন, ওকে ভক্ত গো, তোমার চরণে ধুলি আমার মাথা দাও হে, চরণ ধুলি আমি চরণ ধুলি পে
চরণ ধুলি পেলে আমি ধন্য আমার দাও ভক্তের চরণ ধুলে আমার মাথায় দাও। বলে এমন দিন আরে হয় কি না বলে দাও দাও ভক্ত তোমার চরণ এমন ভক্তের চরণ ধুলি তোমার দিনে দিনে দিনাগত বাঁধিবে জমে বিশুদ্ধ আমার দিনে দিনে দিনাগত বাঁধিবে জমে বিশুদ্ধ সেদিন থাকবে না কেউ তারা শুভ ভাব মাথায় থাকবে না কেউ এই ভাবের মাথায় সেদিন রাখতে হবে ওই গঙ্গা রাখতে হবে তোমায় রাখতেই হবে গঙ্গসুত রাখতেই হবে সেদিন থাকবে না কেউ দাদা সুত থাকতেই হবে ওই অঙ্গ সুত থাকবে না গৌরাঙ্গ বর্ষদের আচরণ দেখে আমাদের শিক্ষা নিতে হবে জীব তোমার দিনে দিনে দিন আগত বাঁধবে জমে ভবিষ্যৎ সেদিন থাকবে না কেউ দাদা সুত ডাকতে হবে কি বলুন অঙ্গ সুত আমরা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবো না যে আমি আর একদিন বাঁচবো, এক মাস বাঁচবো, এক বছরে বাঁচবো। জীবনের কোনো গ্যারেন্টি নেই। আছে বাবা, কেউ বলতে পারি যে কত সময় আছি। আজকে এই দিনটা, আজকে আমরা সবাই সাধু সঙ্গ পেয়েছি, আগামী বছর এই দিনটাতে দেখবেন হয়তো আপনারা সবাই আছেন, আমি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছি। হতে পারে সবই সম্ভব। পৃথিবীর অসম্ভব বলে কোনো শব্দ নেই, সবই সম্ভব। জীবকে বলছেন জীব তোমার দিনে দিনে দিন আগত, জানো না যে কবে তোমার দিন শেষ হবে। আর যেদিন দিন শেষ হবে একটা কথা মনে রাখবেন বাবা, দ্বারা শুধু মানে যাদের সঙ্গে দেহের সম্পর্ক আছে, আমার সন্তান, নাতি নাতনি, আত্মীয় পরিজন, সেদিন কেউ পাশে থাকবে না, সেদিন কেউ আপনাকে হাত ধরে উদ্ধার করে দেবে না। সারা জীবন জানেন রাখলেন,
সারা জীবনে জানে আপন করে কাছে বুকে টেনে নিলেন। যেদিন এই ভবের মায়া কাটিয়ে যাবেন সেদিন কেউ পাশে থাকবে না, কেউ হাতটা ধরে আপনাকে এক পা এগিয়ে দেবে না। এই জগৎ কোনো স্বার্থেই ভালোবাসে না, এই জগৎ দুঃখ দিতে জানে, চোখে জল ছড়াতে জানে, চোখের জল মুছে দিতে জানে। আমার কথা সেদিন মিলিয়ে দেবে, যেদিন ভবের মায়া কাটিয়ে যেতে হবে। দয়াময় কেউ আপনাকে হাত ধরে একটা পা এগিয়ে দেবে না, সেদিন ইচ্ছার বিরুদ্ধে তাকেই রাখতে হবে। দয়াময় তুমি আমাকে পার করে দাও। দার্শনিক বলছেন জীব তোমার দিনে দিনে দিয়ে আগত মা দেবে যাবে রবিসুত। রবিসুত মানে রবি মানে সূর্য, তার পুত্র, সুত মানে পুত্র, সূর্যপুত্র যম। যেদিন সূর্যপুত্র যম তোমার হাতে বলে বেঁধে নিয়ে যাবে, সেদিন আপন জন্য যতই পিছনে ডাকো কারোর ডাকে সাড়া দেওয়া হবে না, সেদিন আমাকেই ডাকতে হবে। তাকে দয়াময় তুমি আমাকে পার করে দাও। জীবনে এমন কাজ করে আমি পৃথিবী ছেড়ে যাব না, জীবনে এমন কর্ম যেন পৃথিবী থেকে করে না যাই যে মৃত্যুকালে গোবিন্দ আমায় নিয়ে চলো বলে ডাক দিলে তিনি যেন সবাই বলছেন দয়াময় জানি না পৃথিবী ছেড়ে কবে চলে যাও। শুধু এইটুকু কৃপা করো, যাওয়ার সময় যেন গোবিন্দ কৃপা করবে বলতে পারি। যেদিন কেউ থাকবে না, যেদিন আমার আয়ু সূর্য অস্ত চলে যেতে বসবে, যেদিন আমার বলতে কেউ থাকবে না, সেদিন তুমি হবে আমাদের ভগবান। সংসার আমার সব নিয়েছে, আমার জীবনে আমার কিছু বলো বলো ও বাবা ভগবানের বাড়ি যাওয়ার তরুণীদের বেছে বেছে তুলবে, বেছে বেছে তুলবে। কথাটা ভালো করে মনে করুন। দেব দিকে তার গতিমতি হলো না, যার সাধু সঙ্গ হলো না,
গুরু বৈষ্ণবের চরণ ধুলি যে গায়ে মাখলো না, মাথায় তুলল না, ভগবানের চরণে যার রতি হতে হলো না, কৃষ্ণ বলতে যার নয়নে ঝরল না। যেদিন ভবের পাড়ে যাবেন, ভব নদীর পাড়ে, সেদিন তরিতে বেছে বেছে তুলবে। কোনদিন তো বদনে একবার হারবিন্দ প্রাণী গোবিন্দ বলনি, কোনদিন তো সাধুর চরণ জমিয়ে সাধুর চরণ ধরে মাথায় নাওনি, কোনদিন তো নিজের উপার্জনের একটি কণা একটি কানা করিও দেবদীকে সেবায় দাওনি। এই ভবে তর্জনীতে বলতে পারবে না, ঠাকুর করে ভবে বাদ দিয়ে দেবে ভক্তমন্ডলী ভক্তমতী মা। ভগবানের ওপারে যেতে পারবেন না, পড়ে থাকবেন এই গৌরব নরকে, থাকবেনই থাকবেন। সাধুর এমন ক্ষমতা, নরকের কীর্তিও পর্যন্ত সর্বদান করে দিতে হবে। গৌরব নরকের যে কীট, তাকেও পর্যন্ত স্বর্গগান করে দিতে হবে সাধু। শ্রীমৎ শ্যামাপদ বাবাজি মহাশয়, শ্যামাপদ আর রমাপদ দুই ভাই, আজন্ম ভগবত সেবা করেছেন, আজন্ম উচ্চকোটি মহাশয়। প্রায় 90 বছর বয়সে শ্যামাপদ বাবা একটা বাথরুমের মধ্যে মলত্যাগ করতে গিয়ে সেই বাথরুমের মধ্যে পড়েই ওনার মৃত্যু হল। মলমূত্র গায়ে মেখে নোংরা জায়গায় ওখানেই ওনার মৃত্যু হল। এইবার গ্রাম শহর নগর সমাজ তারা সবাই কটু কথা বলতে লাগলো, এ কেমন মহাত্মা, সারা জীবন যে গোবিন্দ সেবা করেছে, গোবিন্দ চরণে তুলসী অর্পণ না করে, গোবিন্দকে ভোগ না দিয়ে যে জলগ্রহণ করেনি, তার মৃত্যু হলো বাথরুমের মধ্যে মলমূত্র গায়ে মেখে নোংরা জায়গায়। এ কি করে সম্ভব? ওনারই ছোট ভাই রমাপদ, উনি বড় চিন্তিত হলেন, আমার দাদা তো এমন কোনো অপরাধ করেনি যার মৃত্যু এইভাবে সম্ভব নয়। আমার দাদা এমন কোনো অপরাধ করেনি, আমার দাদার মতো মহাত্মা আমার নজরে আসে না, তার মৃত্যু এইরকম ভাবে হলো। সমাজের কাছে বড় নিন্দনীয়, বড় লজ্জা। আমি মুখ দেখাতে পারি, আমি করবো কি? সারা পৃথিবীর যত বড় বড় তীর্থকেন্দ্র সর্বত্র পর্যটন করছেন, যত বড় বড় মহাত্মা সবার কাছে যাচ্ছেন, এর আক্ষরিক তত্ত্বের আমার জন্য অবশেষে গিয়ে পৌঁছলেন কাশী বারাণসী বিশ্বনাথ, কাশী বিশ্বনাথের মন্দিরে। উচ্চবেদে মহাত্মার চরণে আছড়ে বললেন, সাধু জিজ্ঞাসা করছেন, তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, তুমি আমার কাছে কেন এসেছো তাও জানো। তাকে জানেন আমি কেন এসেছি? জানি। তাহলে আপনি বলুন আমি কেন আপনার কাছে এসেছি, আপনি আমাকে বলুন এর কারণ কি? দেখতে চাও? দেখবে কারণ? সাধুর দেহ, শুদ্ধ সাধুর মৃত্যু কখনো অপচয় হয় না, তার দেহ কখনো অপচয় নয়, তার মৃত্যু কখনো অশুদ্ধ হয় না। তুমি দেখতে চাও তোমার দাদার মৃত্যুর কারণ, কেন তোমার দাদা এই গৌরব নরকে মৃত্যু হলো, জানতে চাও? তুমি চাই তো? আপনি আমাকে জানান। সাধু বাবা মাথায় হাত রাখলেন, রমাপদ যখন মাথায় হাত রাখলেন, সাধুর কৃপা হলো। তখন দেখছেন রমাপদ তার দাদা যে বাথরুমের প্যানের মধ্যে মলত্যাগ করতে গিয়ে যেখানে পড়ে তার মৃত্যু হলো, সেই বাথরুমের ট্যাঙ্কের মধ্যে যত কীট ছিল, যত কীট, বাথরুমের মধ্যে কীট থাকে না, পোকা থাকে না, রমাপদ দেখছেন তার দাদার শ্যামাপদ
তিনি তো পরম একনিষ্ঠ বৈষ্ণব। তার পরশে ওই বাটুলের মধ্যে যত ভিড় ছিল তারা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে শ্যামাপদর সঙ্গে দুটি বাহু ধরে কি বিচার করবেন আপনি? কি তথ্য দেবেন? কি তথ্য দেবেন? একজন শুদ্ধ সাধু নরকের কীটকেও কৃষ্ণ ভক্ত করে হরিনাম করিয়ে স্বর্গে নিয়ে যাচ্ছে। আগে যাচ্ছেন শ্যামাপদ দুটি বাহু দিয়ে হরিনাম করতে করতে, আর অনন্ত নরকের রৌরব নরকের কীট তারা ভক্ত হয়ে সাধুর পেছনে হরিনাম করতে করতে স্বর্গগামী হচ্ছে। এই হলো সাধু। সাধু গায়ে নোংরা মেখে আছে, অপবিত্র আছে, গায়ে মলমূত্র মাখা, শরীরটা নোংরা, জামা কাপড়গুলো নোংরা। এটা দেখে আপনি সাধুর কি বিচার করবেন? আমাদের চোখ দিয়ে সাধুর বিচার হবে না, হয় না, সম্ভব নয়। সাধু নরককেও স্বর্গ করতে পারেন, নরকের কীটকেও স্বর্গে পাঠাতে পারেন। এটা হলো সাধুর গুণ। আপনারা জানেন তো মহাভারতে একটা ঘটনা তো আপনারা জানেন, ওই একটা ছোট মিথ্যে কথা বলার জন্য ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের রথের চাকা মাটিতে নেমে গেছিল না? মিথ্যে যদিও নয়, যদিও মিথ্যে নয়, কথাটা সত্যি বলেছিলেন ছোট করে। অশ্বত্থামা হবে ইতি গল্প ছোট্ট বলেছিলেন, ভগবান বলেছিলেন যে দাদা মিথ্যে বলতে হবে না, তুমি ছোট করে বলো। অশ্বত্থামা হবেটা সবাই শুনবে, ইতি গল্পটা কেউ শুনতে হবে। তখন একটু ঢাক বল জোরে বাজিয়ে দেবে, ওটা কানে যাবে না। কান যাবে না? অস্ত্রগুরু দ্রোণাচার্য। আর যদি ওনার কানে না যায় তাহলে উনি অস্ত্র ত্যাগ করবেন, তাহলে আমি দ্রোণাচার্যকে উদ্ধার করতে সক্ষম হব। যুধিষ্ঠির মহারাজ বলছেন, কৃষ্ণ তুমি নিজে আমাকে দিয়ে এই পাপটা করাবে? দেখুন ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ কত বড় পুণ্যাত্মা। বলছেন, কৃষ্ণ তুমি আমাকে দিয়ে এই পাপটা করাবে, অধর্মটা করাবে? বলে, কেন দাদা? আপনি তো অধর্ম করছেন না। আপনি কথাটা ঠিকই বলছেন, একটু ছোট করে বলছেন। এতে যদি বলেন সমাজের মঙ্গল হয়, আপনি বলুন আমি অনুরোধ করছি, আর এর জন্য যদি কোনো পাপ হয় সে পাপের ভাগ আমার। কেন আমি গীতাতে বলেছি, সর্বধারে মানে পরিত্যাজ্য মমেকাং সর্বদানভূত অহমেকাং সর্ব পাপম মোক্ষেই সন্ন্যাস। এই কথাটা ছোট করে বলার জন্য যদি তোমার কোনো পাপ হয় সে পাপের ভাগ আমি নিলাম, স্বয়ং ভগবান বলছেন। এই অশ্বত্থামা হয়তো এটা জোর করে বললেন, আর ইতি গজটা আস্তে করে বললেন এবং ঠাকুর জোরে পিটিয়ে দিলেন। এই শব্দটা দ্রোণাচার্যের কানে গেল না। এই কথাটা ছোট বলার জন্য ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের রথের চাকাটা মাটিতে নেমে গেল। ওনার রথটা মাটিতে রাখতো না, মাটি ছাড়া 1 ফুট উঁচুতে ভাসত। ওনার রথের চাকাটা মাটিতে রাখতো না, মাটি ছাড়া 1 ফুট উঁচুতে থাকতো। এই কথাটা ছোট বলেছিলেন বলে যে এই রথের চাকাটা ধপ করে মাটিতে নেমে এলো। তখন যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, আমার রথের চাকা মাটিতে নেমে গেল মানে আমিও আজকের জীবনে একটা অন্যায় করে ফেললাম। আমার রথের চাকা মাটিতে মানে ধ্বংস আমার অনিবার্য। দেখেছেন ভগবানের দায়িত্ব নিল, রথের চাকাটাকে মাটি থেকে রক্ষা করতে পারলো না, মাটিতে রেখে গেল। এই যুধিষ্ঠির মহারাজ যেদিন মহাপ্রয়াণে যাবেন, আচ্ছা আপনারা বলতে পারেন ভগবান যে এই কথাটা মিথ্যে বলেছিল? মিথ্যে না, সত্যকে ছোট করে বলেছিল। এর পিছনে কারণ কি ছিল? আমি প্রথমে বলেছি, আরেকবার বলি, আমরা অন্তরে ঢুকবো, ভিতরে ঢুকবো। আমরা কীর্তন বাইরে থেকে শুনবো না, আমরা ছোড়া চুষবো না, আমরা শ্বাস তুলবো, শ্বাসে যাবো। এই কথাটাকে ছোট করে বলবার কারণ কি চলে যাবে? ভগবান জানতেন জন্মকে অনন্ত 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 পাপী আর জন্ম যন্ত্রণা ভোগ করছে, নরক যন্ত্রণা ভোগ করছে নরকে। তা আমি যদি যুধিষ্ঠির মহারাজের মতো ধার্মিক রাজাকে দিয়ে একটা কথা ছোট্ট করে বলিয়ে ওনাকে এক
কুয়াশা পরিমাণ পাপে নিমজ্জিত করতে পারি, তাহলে ওনাকে একবার নরক দর্শন করি, তবে স্বর্গে যেতে হবে। পাপ করলে নরকে যাই, পুণ্য করলে স্বর্গে যাই। তা যদি এইটুকু কথা ছোট বলিয়ে একটুকু পাপের ছোঁয়া গায়ে দিতে পারি, তাহলে নরকে না থাকে, একবার নরক দেখে স্বর্গে যেতে হবে। বলে তাতে ভগবান তোমার কি লাভ? তাতে তুমি কি লাভ করবে? বলে অনন্তকাল যে সকল পাপী নরকে নিমজ্জিত আছে, যুধিষ্ঠির মহারাজের মতো পরম ভক্ত যদি নরক দর্শন করতে যায়, আর যুধিষ্ঠির মহারাজকে যদি নরকের পাপীরা রাখে, তারা নরক যন্ত্রণা থেকে স্বর্গ লাভ করবে। ভগবান যা করে সবই মঙ্গল জন্য। যে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে ছোট কথা বলেন, এটাও কিন্তু ভগবান মঙ্গল জন্য। কেন বলে? আচ্ছা আপনারাই বলুন, ভগবান কি ইচ্ছে করলে নরকের যত কোটি পাপী ছিল সবাইকে বলতে পারতো নাই যমরাজ নরকের দ্বার খুলে দাও, স্বর্গে চলে যায়? ভগবানকে বলতে পারতো না? কিন্তু ভগবান বলবে না। কেন বলবে না? ভগবান একটাই কারণে বলবে না, আমি যদি ইচ্ছে মতো সবকিছু মেনটেন করি, তাহলে জগতে সাধুর মহিমা থাকবে না। আমি সাধুর মহিমা জানতে চাই। আমি হতে পারি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ধারক বাহক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পালক, কিন্তু সাধুর মহিমাকে আমার রক্ষা করতে হবে। কারণ শাস্ত্রে বলেছেন, সাধুনাং হৃদয়ং স্থাহং সাধুনাং হৃদয়ং হচ্ছং। আমি সাধুর হৃদয়, সাধু আমার হৃদয়। ঠাকুর বলেন, মোর বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয় মোর সদর বিশ্রাম। ওকে তোমরা শোনো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার কর্মক্ষেত্র। আমি কর্ম করি, একমাত্র বিশ্রাম করি আমি শুদ্ধ সাধুর হৃদয় মন্দিরে। তাহলে আমরা বুঝতে পারলাম গৌরাঙ্গ বর্ষটা কেন একে অপরের চরণ ধরে দেওয়ার জন্য ব্যস্ত হলো, কারণ সাধুরই কৃপা ছাড়া। এখন আপনারা প্রশ্ন করবেন, সেখানে তো চৈতন্য মহাপ্রভু প্রেজেন্টে আছে, চৈতন্য মহাপ্রভু প্রেজেন্টে, অথচ ভক্তরা একে অপরের চরণ ধরে গ্রহণ করছে। একবার কেউ চৈতন্য মহাপ্রভুকে বলছে না, প্রভু তুমি কৃপা করে আমাদের স্বর্গে পাঠিয়ে দিও, এটা কিন্তু একবার বলছে। তারা জানে যদি ভক্ত চরণ ধরে বুকে জড়িয়ে, ভক্তের চরণের ধরে মাথায় থাকে, ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরে এগোতে পারি, তাহলে গৌর হরি কৃপা তো নয়, করতেই হবে, অবশ্যই করতে হবে। তাই করলেন সাধু সঙ্গে এসে তাহলে কোথায়? সচি মায়ের আপনার ও মায়েরা, সচি মাকে জানেন? আমরা জানি নিমাইয়ের মা সচি মা, সচি ঠাকুর জানি, তাই না? জগন্নাথ মিশ্রের ধরেনি। না 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 না, উনি কেন সচি মা হতে যাবে? সচি মা আমি, আপনি, আমরা, আপনারা। কে সচি মা? যার মধ্যে স্বচ্ছতা আছে, যার মধ্যে সততা আছে, তিনি সচি মা। স্বচ্ছতা যার মধ্যে আছে তিনি সচি মা। স্বচ্ছতা, স্বচ্ছতা মানে কি? পরিষ্কার পরিচ্ছন্নতা, যার হৃদয় মন্দিরে কোনো অন্ধকার দিক নেই, যার মনটা স্বচ্ছ কাঁচের মতো স্বচ্ছতা পরিষ্কার, যার মধ্যে স্বচ্ছতায় পরিপূর্ণ, তিনি সচি মা। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, যার অন্তর মন্দিরে কোনো জ্ঞানী, কোনো কলুষতা, কোনো পরশ্রীকাতরতা, পরনিন্দা, পরচর্চা, অহংকার, হিংসা, বিদ্বেষ, এই সকল অন্ধকার দিক যার মধ্যে নাই, যার মন্দিরটা স্বচ্ছ, তিনি তো সচি মা। সেখানেই তো মহাপ্রভু এসে দাঁড়াবেন। আমাদের সবাইকে সচি মা হতে হবে, আমাকেও হতে হবে, আপনাকেও হতে হবে, আমাদের হতে হবে, আপনাদের হতে হবে। তবে তো এই অমনে গৌরহরি নামবেন, গৌরহরি নৃত্য করবেন, গৌরহরি লীলা করবেন। আমরা যদি সচিমা না হতে পারি, তাহলে গৌর দর্শন হবে না, তাই না? তাই গৌরহরি সচিমায়ের অমনে এসেছেন, সচিমা হন। আমি সবাইকে আরেকবার বলবো, হিংসা নিন্দা ভুলে করো সাধু সঙ্গ,
সাধু সঙ্গের প্রভাবে মিলিবে তোমার রসতল হিংসা নিন্দা নয়। একেবারে আমরা একটা জিনিস খুব ভালো পারি, একেবারে হিংসার নিন্দা করি। এই যে দেখবেন আপনারা যারা এখানে বসে আছেন যতজন, এর মধ্যে কেউ আছেন আমার কীর্তনের পরে একে অপরের কাছে গিয়ে নিন্দা করি, গাইছিল এইরকম মানে মানে কোনো না কোনো ভাবে একটা নিন্দনীয় কথা বলতেই হবে। হিংসা নিন্দা নয়, হিংসা নিন্দা ভুলে ধরো সাধুর চরণ। হিংসা নিন্দা দিয়ে এগিয়ে দিতে পারবেন না। আমরা দেখবেন ভালো, তবে আর একটু মানে এক বেলা আছে গ্রামে, সেই জীবনে কারোর বাড়িতে ভোজ খেয়ে নাম করে, কারোর বাড়িতে ভোজ খেয়ে কোনোদিন প্রশংসা করে না, কোনো না কোনো খুঁজ বের করবেই। তো পাশে এক বেটা মনে